কিভাবে এত সুন্দর আমি ঘাস আঁকি, ঘাস আঁকা কিভাবে এত স্মুথ হয়, আজকের ভিডিওটা থাকছে এই বিষয় নিয়ে। এখানে আমি প্রথমে নিয়েছি সেফ গ্রিন ক্যামেল ব্র্যান্ডের, এরপর আমি ব্ল্যাক নিয়েছি, ক্যাডমিয়াম ইয়েলো আর একটু হোয়াইট। ঘাস আঁকার জন্য এখানে আমি ডিটেল ব্রাশ নিয়েছি। আপনারা চাইলে এরকম সেট কিনে নিতে পারেন। এটার প্রাইস 500 থেকে 550 টাকার মধ্যে হবে। এছাড়াও কিপ স্মাইলিং ব্রাশ সেট অথবা যে কোনো ব্রাশ সেটের এরকম একদম চিকন একটা ব্রাশ নিয়ে নেবেন। আমি কিপ স্মাইলিং সেটের 14 নম্বর ব্রাশটা নিয়ে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। কিভাবে আমি অ্যাপ্লাই করছি প্রসেসটা একটু ভালোভাবে দেখে নেবেন। এরপরে আমি আমার ডিটেল ব্রাশ সেট থেকে এই ব্রাশটা নিয়েছি, একটু সেফ গ্রিন, একটু ক্যাডমিয়াম ইয়েলো আর একটু হোয়াইট অ্যাড করব, সাথে একটু ব্ল্যাকও অ্যাড করে দিব। ফার্স্ট স্টেপ গুলো শুকিয়ে যাওয়ার পরে আমরা এই ডিটেল ব্রাশ দিয়ে কিছু ঘাস আঁকবো ডার্ক কালার দিয়ে। ডার্ক কালারটা শুকিয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। যখন ডার্ক কালারের ঘাসগুলো শুকিয়ে যাবে তখন আমরা পরের স্টেপে আমরা একটু লাইট কালারে যাব। এই স্টেপটা শুকাতে শুকাতে ভাবলাম এখানে একটু পানি অ্যাড করি। পানির জন্য এখানে আমি হোয়াইট, ব্ল্যাক আর একটু সেফ গ্রিন নিয়েছি। তিনটা একসাথে মিক্স করে এভাবে আমি জাস্ট অ্যাপ্লাই করে এখন একটু ক্যাডমিয়াম ইয়েলো, হোয়াইট আর সেফ গ্রিন একসাথে মিক্স করে লাইট গ্রিন কালারটা এক পাশে রেখে দিব। অপর পাশে একটু ডার্ক কালার ঘাসে অ্যাপ্লাই করব, মানে পরের স্টেপের ঘাসগুলো আঁকবো। প্রথম স্টেপ একদম ডার্ক হবে, এর পরের স্টেপ একটু লাইট হবে। একদম শেষে আমরা অনেক লাইট কালারের কিছু ঘাস আঁকবো। ঘাসগুলো নিচ থেকে উপর দিকে টান দেব। উপরের দিকে ঘাসের চিকন থাকে, আগের যে কালারটা ছিল সেটার সাথে আরেকটু হোয়াইট মিক্স করে অনেক বেশি লাইট করেছি। তো ঘাসগুলো আঁকতে আঁকতে ভাবলাম এখানে একটি শাপলা ফুল অ্যাড করি। শাপলা ফুলের জন্য প্রথমে শাপলার পাতাটা দিয়ে নিচ্ছি এই ফিলবার্ড ব্রাশ দিয়ে। এর মতো একই প্রসেসে প্রথমে আমরা ডার্ক কালার দিয়ে পাতাগুলো আঁকবো, পরে এখানে একটু লাইট অ্যাড করবো। ডার্ক কালারটা আমি প্রথমেই দিয়েছি, লাইট কালারটা অ্যাড করছিলাম তখন নিচের কালারটা ড্রাই না হওয়ার কারণে এটা ভালোভাবে ফুটে উঠছিল না। কিছুক্ষণ পরে এখন একদম শুকিয়ে গেছে। এখন আমি কিছু লাইট কালারের ঘাস অ্যাড করে দিচ্ছি। এই একই কালারটা আমরা শাপলা ফুলের পাতাতেও দিয়ে দিব হাইলাইট হিসেবে। শাপলা ফুলের জন্য এখানে আমি ক্রিমসন লেক কালারটা নিয়েছি। ক্রিমসন লেক কালারটা একটু পিঙ্ক টাইপের হয়, হাইলাইটের জন্য ক্রিমসন লেকের সাথে একটু হোয়াইট অ্যাড করেছি। পানিতেও একটু হাইলাইট করে দিব হোয়াইটের সাথে একটু ব্ল্যাক মিক্স করে। একদম হোয়াইট কিন্তু এখানে আমি দেইনি। এরপরে শাপলা ফুলের পাতাগুলোতে একটু ডিটেল অ্যাড করে দিব। ফুলের কলিতে আমি এখানে শুধু ক্যাডমিয়াম ইয়েলো দিয়েছি আর এই ফুলের একদম নিচের ডাটাগুলোতে গ্রিন কালার দিয়ে দিচ্ছি, সেফ গ্রিন আর ক্যাডমিয়াম ইয়েলো মিক্স করে। ঘাস আঁকতে আঁকতে অনেক কিছু এঁকে ফেললাম। আজকের টিপসটা এতটুকুই থাকলো। নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।